সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মিত দৃষ্টিনন্দন আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ এখন শুধু স্থাপত্য সৌন্দর্যের জন্যই নয়, আধ্যাত্মিক বিশ্বাসের কারণেও আলোচনায়। বিদেশি মার্বেল ও গ্রানাইটে নির্মিত এই বিশাল মসজিদে একসঙ্গে প্রায় ৭,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। সিরাজগঞ্জ প্রতিনিধি সোহাগ হাসান জয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আজান হওয়ার পরে লোক কম দেখলেও ঠিক জামাতের পূর্বে দেখবেন গোটা মসজিদ তিনতলায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মানুষ নয়, জিনেরাও এখানে নামাজ পড়ে। দেখা যাচ্ছে আজান হচ্ছে, এখানে মুসল্লি নাই, তো একামতের সময় মুসল্লি ভরে গেছে, অনেক মুসল্লি এসে গেছে। এটা আল্লাহ তাআলার একটা গায়েবী রহমত। গম্বুজ আর মিনারের ছায়ায় দাঁড়িয়ে আছে এক নান্দনিক স্থাপনা। দীর্ঘ ৯ বছর ধরে দেশি বিদেশি কারিগরদের নিপুণ হাতে গড়ে ওঠে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ। নির্মাণে ভারত, ইতালি ও তুরস্ক থেকে আনা হয়েছে মার্বেল ও গ্রানাইট পাথর। নজরকাড়া ঝাড়বাতি এসেছে চীন থেকে। মসজিদের মাঝখানে রয়েছে বিশাল একটি গম্বুজ, দুপাশে ১১০ ফুট উচ্চতার দুটি সুউচ্চ মিনার, পাশাপাশি ছোট আরও ৮টি গম্বুজ শোভা বাড়িয়েছে স্থাপনাটির। ভেতরে মার্বেল পাথরের পিলার, কারুকাজ করা টাইলস, সব মিলিয়ে দৃষ্টিনন্দন পরিবেশ। প্রচণ্ড গরমেও ভেতরে থাকে শীতল আবহ। ২০১২ সালে ব্যবসায়ী মরহুম মোহাম্মদ আলী সরকার ১ একর জমিতে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০২৪ সালের ২ এপ্রিল জুমার নামাজের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এটি। উদ্বোধনের পর থেকেই দৃষ্টিনন্দন এই মসজিদ দেখতে ও নামাজ আদায় করতে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন নানা বয়সী মানুষ। এখানে একসঙ্গে প্রায় ৭,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। আসলে এই মসজিদের যে আপনার এখানে ওযুখানা করা আছে বা এখানে যে আপনার ওয়াশরুমের ব্যবস্থা আছে, একদম হচ্ছে অনন্য, একদম হচ্ছে ইউনিক এবং হচ্ছে আপনার নির্মল পরিবেশ। এবং এখানে যে আমরা মুসল্লিরা যারা নামাজ পড়ে, তারাবি নামাজের যারা মুসল্লিরা, তাদের জন্য এখানে পানির ব্যবস্থা করা এবং কিছু শুকনা খাদ্যের ব্যবস্থা করা হয়। এখানে এসে নামাজ পড়ে, আমরা অনেক দূর এলাকার থেকে আসছি, এখানে নামাজ পড়ে ইমাম সাহেবের যে বয়ান শুনে আসলে আমাদের আমল আখলাক পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। ইনশাল্লাহ আশা করি আমরা যদি এইভাবে ইসলামের কথা শুনতে থাকি এবং আমল করতে থাকি, আমরা কাল কিয়ামতের দিন সফল কামিয়াবি হাসিল করতে পারবো। যতগুলা দেখেন মার্বেল যে টাইলস আছে, বিদেশি যে কারুকার্য আছে, এগুলো সমস্ত কিছু সব বিদেশি জিনিসপত্র, ইনস্ট্রুমেন্ট যতগুলো আছে সব বিদেশি ইনস্ট্রুমেন্ট এলা ফিট মানে করছে, লাগাইছে। এবং আপনারা এই মসজিদটি সারা বাংলাদেশ থেকে এসে মসজিদটি এসে সবাই এসে এই মসজিদে এসে দেখতে আসে এবং প্রত্যেকটা জেলা, এমন কোনো জেলা নাই যে মসজিদটা এসে দেখে জানায়। মসজিদে কর্মরত রয়েছেন ২ জন ইমাম, ৪ জন খতিব ও ৬ জন খাদেম সহ একটি পরিচালনা পর্ষদ। তবে দৃষ্টিনন্দন স্থাপনাটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে রয়েছে এক বিশেষ বিশ্বাস। মসজিদ সংশ্লিষ্টদের দাবি, শুধু মানুষ নয়, আল্লাহর অদৃশ্য সৃষ্টি জিনেরাও এখানে নামাজে অংশ নেন। অনেক বড় বিশাল কমপ্লেক্স, বিশাল মসজিদ। অনেক সময় দেখা যায় যে আজান হয়ে গেছে কিন্তু লোকসংখ্যা তত নাই, কিন্তু আজান হওয়ার পরে, জামাত হওয়ার আগেই দেখবেন গোটা মসজিদ তিনতলা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এর আরেকটা বিধান হলো এইটা যে জিন্নাতরাও এখানে নামাজ পড়ে, কারণ এটা মূল রাস্তার উপরে। আজান হওয়ার পরে লোক কম দেখলেও ঠিক জামাতের পূর্বে দেখবেন গোটা মসজিদ তিনতলায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মানুষ নয়, জিনেরাও এখানে নামাজ পড়ে এবং এটা ইবাদতের জায়গা। আল্লাহ পাক কবুল করুক আপনাদেরকে। প্রত্যেক মসজিদেই জিন নামাজ পড়ে, তো আমাদের এখানে আমরা যেটা বুঝতে পারি যে দেখা যাচ্ছে আজান হচ্ছে, এখানে মুসল্লি নাই, তো একামতের সময় মুসল্লি ভরে গেছে, অনেক মুসল্লি এসে গেছে। এটা আল্লাহ তাআলার একটা গায়েবী রহমত। আল্লাহর রহমত না হলে এইভাবে হতো না, কারণ এখানে মহল্লাটা কাছে না বা বাজারটাও কাছে না। লোকজন কোথায় থেকে আসে, অধিকাংশ সময় নতুন মুখ দেখা যায়, অনেক মুসল্লি চলে আসেন। তো এই জন্য আমরা ঘাবড়াই না, আমরা খুশি থাকি যে আলহামদুলিল্লাহ খুবই ভালো চলতেছে মসজিদ। নান্দনিক স্থাপত্য আর ধর্মীয় আবহ মিলিয়ে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ এখন শুধু একটি উপাসনালয় নয়, বরং হয়ে উঠেছে আধ্যাত্মিক অনুভূতি ও স্থাপত্য সৌন্দর্যের এক অনন্য নিদর্শন।
বিজয় টিভি নিউজ ডেস্ক।